শীতের দিনের সকালগুলো কীরকম কাটছে তোমাদের? তার উপর যদি এরকম আমার মতো ক্ষুদে মেম্বার বাড়িতে থাকে তাহলে তো আরোই চিন্তার। তো এই সুন্দর এত শীতের দিনগুলো কিভাবে কাটাচ্ছ বলো? আগে তো হলে আমি শুধু ঘুমিয়েই কাটাতাম, কিন্তু এখন এই ওয়েদারটা এত বাজে যে মেয়ের এত ঠান্ডা লাগছে কি বলবো। তো চলো বন্ধুরা, সকাল সকাল শীতের দিনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর কিশোরপ্রিয় ব্লগ চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানে অনেক 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 ভালোবাসা, অনেক স্বাগত। সকাল সকাল দেখো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে যে কড়াইটা দেখলে না, এই কড়াইটা নতুন আনা হয়েছে মেয়ের টুকিটাকি সব কিছু করার জন্য। এই মাছ ভাজা, মাছের ঝোল, তারপরে 1 বছর পেরিয়ে গেলে ওর জন্য অল্প করে চিকেন, এটা সেটা করার জন্য, মানে ওর জন্য স্পেশাল করে। তো মাছ দিয়েই আজকে কড়াইটার উদ্বোধন হলো আর কি। তো ওকে এই সমস্ত মাছই আমি দিই, চিবুড়ি, মাগুর, এই সমস্ত মাছ। তো আজকে চিবুড়ি মাছটা পেয়েছিলাম, তো অল্প করে নুন হলুদে ফ্রাই করে এখন জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে এখন আমি ওর খিচুড়ির অ্যারেঞ্জমেন্টগুলো সব নিয়েছি। আজকে খিচুড়ির মধ্যে একটু পালং শাকও দেবো, আর ওখানে আমার মাছটা হচ্ছে। তো চলো এখন খিচুড়িটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এখন বেজে গেছে কিন্তু প্রায় 1টা। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর এখন খাবার টাইম। কিন্তু ওর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখন ওর মুখে সেইভাবে কোনো রুচিই নেই, খেতেই চাইছে না কোনো খাবার। ওকে খাইয়ে টাইয়ে কোনো রকমে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখন চলে এসেছি আমি লাঞ্চ করতে। আর আজকে আমার লাঞ্চের মেনুতে ছিল ওই মাছের তেল ভাজা, শাক ভাজা, ডিম সিদ্ধ আর মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। চলো ঝটপট করে খেয়ে নিই, নাহলে মহারানী আবার কখন উঠে পড়বে তার নেই ঠিক। ওপরে এসে দেখি আমার সোনায় উঠেই পড়েছে, মানে ওর তো ঘুমটা খুবই কম, তোমাদেরকে তো বলেইছি। তো এই যে উঠে পড়েছে এখন, আর ওকে এখন নিয়ে এসেছি পাশের ঘরে একটু ঘোরানোর জন্য, কারণ এখন এত তাড়াতাড়ি কুয়াশার মতো চলে আসে যে বাইরে নিয়ে যাওয়ার অপশানই থাকে না। না হলে আগে কিন্তু বেশ ভালোই বাইরে যেত, বাইরে থাকতো, বসে থাকতো। আর দেখো মুখটা কীরকম করছে, দেখো না কত রকম দুষ্টু শিখেছে, দেখেছো? মানে কত রকম যে দুষ্টু নিজে নিজেই শিখেছে, কি আর বলবো। তো এই যে মুখটা নানান রকম করবে, নিজের মনেই এরকম করবে। আর বাইরে যেহেতু যেতে পারছে না, ওরও ভীষণ কষ্ট হচ্ছে। ওই কারণে ওকে আমি একটু বকুও দিচ্ছি, কারণ ও ভীষণ দুষ্টুমি করছে। এই জানালা দিয়েই আমি ওকে সব কিছু দেখাচ্ছি যাতে ওর মনটা একটু ভালো থাকে, খুশি থাকে। এত ঠান্ডার মধ্যে আর বাইরে গিয়ে লাভ নেই। আর এখন এত তাড়াতাড়ি মানে কুয়াশার মতো চলে আসছে, সকাল না হতে মানে কুয়াশা যে কখন কাটছে কি বলবো। মানে বড় মানুষের অতটা অসুবিধা হয় না, কিন্তু এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে খুবই অসুবিধার মধ্যেই ভুগছি আমি। আর মেয়েটার আমার ঠান্ডার ধাত ভীষণ, দেখো এর মধ্যেই কীরকম মানে কুয়াশার মতো চলে এসেছে। তো ওর এমনিতেই ভীষণ ঠান্ডার ধাত, তার উপরে আবার বাইরে যা হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা খুবই খারাপ। তো চলো এখন মেয়ের সাথে একটু সুন্দর টাইম কাটাচ্ছি, ওকে নিয়ে এটা ওটা করছি যাতে ওর মনটা ভালো থাকে, ও একটু খুশি থাকে, ওর যাতে বোরিং না ফিল হয়। তো এই কারণে আর কি ওকে নিয়ে এটা সেটা করার চেষ্টা করছি। তো তোমরা বলো তো কী করলে বাচ্চার ঠান্ডাটা খুব কম লাগবে? আমি না সত্যি মানে ওর ঠান্ডা এত লাগছে যে এই জিনিসটা নিয়ে আমি সত্যি ভীষণই কষ্ট পাচ্ছি। এবার আসি এই প্রসঙ্গে যে ঈশা কত বড় একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। আমার রুমে যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারা দেখে থাকবে, আমার একটা সেলো কোম্পানির ওয়াটার জার ছিল। তো ও আমার কোলে থাকতে থাকতে হঠাৎ করে কিভাবে জানি না সেটাকে টেনে দিয়েছে। টেনে তো দিয়েছি, তার সাথে সাথে ওটাও পড়েছে, একটুর জন্য ওর লাগেনি, এটাই ভীষণ মানে ভাগ্যের ব্যাপার। তো এমনভাবে টেনে দিয়েছে যে ওই কলেজের ট্যাপটা আছে ওটাই ভেঙে গেছে। তো ব্যাস আর কি করা যাবে, ওটা তো গেল। তো এরপরে তো জল রাখার জন্য কিছু একটা কিনতেই হবে। তো এই কারণে তোমাদের দাদাভাই মিল্টনের আবার একটা ওয়াটার জার নিয়ে এসেছে। এটা অবশ্য আগেরটার থেকে একটু বড়, আগেরটা ছিল 5 লিটারের, এখন এটা নিয়েছি 7.5 লিটারের। কি সুন্দর কালারটা বলো। আমার বর্ধমানে ভাড়া বাড়িতেও একটা আছে, ওটা অনেকটা বড়, প্রায় 15 লিটার এরকম কিছু, মানে অনেকটাই বড়। মানে একবার জল ধরে নিলে যেন সারাদিন আর জল জল করতে না হয়। তো সেই কারণে ওখানে অনেকটা বড় নিয়েছি। আর এখানে 7.5 লিটারেরটাই আমাদের পক্ষে দুজনের পক্ষে খুব ভালো, যথেষ্ট। যাক, মেয়ে ভেঙে ফেলেছে, তার জন্য আবার নতুন একটা ওয়াটার জার হয়েও গেছে। তো দেখো কালারটা খুবই সুন্দর, ভালো লাগছে। আর এখানটাতেই আমার আগের জারটাও থাকতো। বলো বাবা, বাবা বলো বাবা। কি করছে বাবা? কি করছে? ভিডিও করছে? বলো বাবা। কি হচ্ছে এটা? এদিকে 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 দেখি, তাই তাই দাও, তাই 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 দাও।
হাতে দাও ননি, হাতে দাও। টাই টাই দিয়ে দাও, তুমি টাই টাই দিয়ে দাও। দিয়ে দাও টাই টাই। দেখাবে না নাকি তুমি? তুমি দেখাবে না এখন? টাই টাই দিয়ে দাও। ঈশা, ঈশা বলো মাম্মাম। বলো মাম্মাম। বলো বাবি, বলো মাম্মাম। ওলে বাবা, কত ঘুম পেয়েছে। ওলে বাবা রে, কত বড় হাই। বলো মাম্মাম, বলো মাম্মাম। কেন ভিডিও চ্যানেলেও বলে না বলো তো? কি বদমাস। এক্ষুনি বলছিল বল মাম্মাম, বল। এ খুব বদমাস, ভিডিও চালালে সব বন্ধ। কি ওখানে? লাইট, লাইট, ওটা লাইট। বলো মাম্মাম। খিচুড়ি রেডি, মাম্মামের খিচুড়ি রেডি। কে খাবে খিচুড়ি? মাম্মাম। বাবারে বাবারে, মেয়ে আমার একটু একটু করে অনেক কথা শিখে গেছে। এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার। ওকে এইভাবে ভালোবাসা দিও, আশীর্বাদ করো। আর আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যারা নতুন আসছো আমাদের চ্যানেলে, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, নাহলে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় হবে কি করে বলো তো। তো চলো, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থেকো, বাই।